নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ট্রান্সফার নিউজ নিয়ে। তার সাথে সাথে ফুটবল আপডেট শেয়ার করার সঙ্গে সঙ্গে ইস্ট বেঙ্গল তাদের ডিফেন্স লাইনকে শক্তিশালী করার জন্য কী রকম বিদেশি প্লেয়ারকে আনতে চলেছে সেই নিয়েও আপডেট শেয়ার করে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো ইস্ট বেঙ্গল কিন্তু দীর্ঘদিন ধরেই নজরে রেখেছিল একজন বিদেশি ডিফেন্ডারের দিকে, এবং সেই ডিফেন্ডারের দিকে কিন্তু একাধিকবার ইস্ট বেঙ্গল চেষ্টা করেছিল। প্লেয়ারটার অন্য কেউ নয়, 30 বছর বয়সী সার্বিয়ার সেন্টার ব্যাকের প্লেয়ার ইভান মিলোরানোভিচ। তো ইভানের ক্ষেত্রে প্রথম যেটা ব্যাপার, তার ক্লাব তাকে ছাড়তে চায়নি। ইস্ট বেঙ্গলের আর্থিক প্রস্তাবও খুব বেশি ছিল না, সেখান থেকে ডিলটা প্রথমে বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু একটা নেগোসিয়েশন চালু রয়েছিল। আবার কিছুদিন আগে ইস্ট বেঙ্গল মিটিং করেছিল এবং এই প্লেয়ারকে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিল, কিন্তু তোমাদের যেরকমটা জানিয়েছিলাম, ম্যানেজমেন্ট কিন্তু অতীতের খারাপ অভিজ্ঞতার জন্য কোনো বিদেশি প্লেয়ারের সঙ্গে নতুন করে 2 বছরের চুক্তির যাবে না। হ্যাঁ, 2 বছরের চুক্তিতে তেমনভাবেই যাবে 1+1 ইয়ার ডিল। তো সেই ডিল কিন্তু ইভান মিলোরানোভিচকে দেওয়া হয়, এবং তার জন্য যে একটা ট্রান্সফার ফি দিতে হবে, সেই ট্রান্সফার ফিও কিন্তু ইস্টবেঙ্গল পে করবে বলে রাজি হয়। সেখানেও কোনো অসুবিধা নেই, এবং ইভান যা যা চাইছে সমস্ত কিছুই কিন্তু তাকে পরিষেবা দেওয়া হবে বলে ইস্টবেঙ্গলের তরফ থেকে জানানো হয় ইভানের এজেন্টকে। কিন্তু এখানে ব্যাপার যেটা, ইভানের এজেন্ট চাইছে যে প্লেয়ারের বয়স যেহেতু 30 বছর, সে ইন্ডিয়াতে খেলতে আসছে, যথেষ্ট ভালো প্রোফাইল নিয়ে আসছে, তো সেক্ষেত্রে 1 বছর নয়, তার সাথে অন্তত 2 বছর বা 3 বছরের চুক্তি করা হোক। সেখানে 2 বছর হলেও অসুবিধা নেই, 2+1 ইয়ার দিলেও ইভান আসতে রাজি রয়েছে। কিন্তু এই ব্যাপার নিয়েই অনেক দর কষাকষি চললো, এবং ইস্টবেঙ্গল 1 বছরের উপরে চুক্তিতে যাবে না, 1+1 ইয়ার ডিলই তাকে শেষ পর্যন্ত দিয়েছে, কিন্তু সেই ডিলে কোনো রকমভাবেই রাজি হয়নি। তো এই প্লেয়ারকে খুব সম্ভবত আর ইস্টবেঙ্গল জেরাজেরি করবে না যে হ্যাঁ তোমাকেই চাই, তোমাকেই আসতে হবে, কারণ ইস্টবেঙ্গল বেশ কিছু অন্য প্রোফাইলও সেখানে নজরে রেখেছে। সেখানে যেরকমভাবে আজকের দিনে দাঁড়িয়ে আপডেট বেরিয়ে আসছে, একজন আফ্রিকান ডিফেন্ডারের দিকে কিন্তু ইস্টবেঙ্গল ঝুঁকতে চলেছে, তার সঙ্গেও কথাবার্তা এক প্রকার চালিয়ে রেখেছে। তো দেখা যাক সেই প্লেয়ারকে কীরকম মানের প্লেয়ার, পরবর্তী সময় জানলে অবশ্যই জানিয়ে দেবো। তো ইভানের প্রোফাইল দেখে যেরকমটা মনে হয়েছে, ইস্টবেঙ্গল কিন্তু একজন যথেষ্ট ফিজিক্যালি স্ট্রং, লম্বা চেহারার, দীর্ঘকায়ী একজন ডিফেন্ডারকেই আনবে বলে মনে হচ্ছে। তো দেখা যাক কীরকম মানের ডিফেন্ডারকে ইস্টবেঙ্গল ওই 1 বছরের চুক্তিতে আনতে পারে, সেটা দেখার বিষয় হবে। আর এখনকার যেরকম সিস্টেম হয়ে গেছে, 1 বছরের চুক্তিতে খুব ভালো মানের প্লেয়ারকে আনাটা সত্যি কঠিন ব্যাপার। সবাই তো আর আলাদিন হয় না যে একটা বছরে এসে সেরা পারফরমেন্স করে দিল। তো সেক্ষেত্রে তাকেও একটু বুঝতে, পরিবেশকে অ্যাডজাস্ট করতে সময় দিতে হবে, সেটাও ম্যানেজমেন্টকে বুঝতে হবে। তো সেক্ষেত্রে দেখা যাক ম্যানেজমেন্ট একরকমের চিন্তাভাবনা নিয়ে রেখেছে, সেই ক্ষেত্রে তারা গিয়ে কতটা সাকসেসফুল হয় সেটা তো সময়ই বলবে। এবং এর সাথে সাথে আমরা যদি ইস্টবেঙ্গলের কন্ট্রাক্টেড প্লেয়ার সাউল ক্রেসপোকে নিয়ে কথা বলি, তো এই 28 বছর বয়সী সেন্ট্রাল মিডফিল্ডারের সঙ্গেও ইস্টবেঙ্গলের এখনও একটা সিজন চুক্তি বাকি রয়েছে। তো ইস্টবেঙ্গলের বেশিরভাগ প্লেয়ারই কিন্তু তারা তাদের দেশে সবাই রয়েছে, এবং সেখানে কিন্তু তারা প্রস্তুতি শুরু করে দিয়েছে। এবার দেখা যাচ্ছিল সাউল সে ঘুরে বেড়াচ্ছিল, সে কিন্তু কোনো রকম প্র্যাকটিস শুরু করেনি, কিন্তু রিসেন্ট টাইমে সাউল তার নিজস্ব সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে সেও কিন্তু নেক্সট সিজনের জন্য প্রস্তুতি পর্ব শুরু করে দিল। সেখানে কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গেই সে থাকতে চাইছে, সেটা কিন্তু তার সিম্বল থেকেই বোঝা যাচ্ছে। পাশের ছবি দিয়ে দিলাম, সেখান থেকে দেখতেই পারছো। তো সাউল নিজেকে প্রস্তুত রাখছে পরের সিজনটার জন্য, যাতে তাকে যদি ইস্টবেঙ্গল রাখে নিজের সেরা পারফরমেন্সটা যেন দিতে পারে, তবেই কিন্তু পরবর্তী সময় গিয়ে ভালো ক্লাবের প্রস্তাব পাবে। কারণ এমনিতেই সে ইনজুরি প্রোন প্লেয়ার, আমরা দেখছি 2 বছরে ইস্টবেঙ্গলে খেলেছে, বেশিরভাগ গুরুত্বপূর্ণ ম্যাচ সাউল মিস করেছে, কিন্তু যে ম্যাচগুলো খেলেছে খুব খারাপ খেলেনি, ঠিকঠাক খেলেছে। তো দেখা যাক সাউল সে থাকার সম্ভাবনা তো তার খুবই কম। এবার তাকে যদি একান্তই রাখতে হয়, তো সেক্ষেত্রে কিভাবে রাখা হবে এবং তার কাছ থেকে কীরকম পারফরমেন্স পাওয়া যাবে সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এবং এর সঙ্গে সঙ্গেই যদি আমাদের বয়সভিত্তিক জাতীয় দল নিয়ে কথা বলি, তো আজকেও কিন্তু রাতের দিকে খেলা রয়েছে, তোমাদের স্ক্রিনে দিয়ে দিলাম। রাত 8:30 থেকে কিন্তু আমাদের অনূর্ধ্ব 23 দল আজকেও একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে। তো সেই ফ্রেন্ডলি ম্যাচটা কিন্তু গুরুত্বপূর্ণ এই কারণেই যে লাস্ট ম্যাচটা তারা
ভালো একটা পজিশানে ছিল, খুব ভালো ফুটবল না খেললেও 10 জনে খেলেও একটা ভালো পজিশানে ছিল, কিন্তু একদম শেষের দিকে গিয়ে হারতে হয়েছিল। তো আজকে জেতার জন্য চেষ্টা চালাবে প্রত্যেকটা প্লেয়ার। এই ম্যাচটা সবাই দেখো, স্কোর লাইন প্রেডিকশান করে যেও, দেখা যাক স্কোর লাইন প্রেডিকশান মেলে কি। আশা করছি আজকে কিছুটা হলেও আরও ভালো ফুটবল আমরা দেখতে পাবো। তো সকলে কিন্তু স্কোর লাইন প্রেডিকশানের সাথে সাথে জয় হিন্দ কমেন্ট করতেও ভুলো না। এবং এর সঙ্গে সঙ্গে যদি আমরা একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি, সেই বিদেশি প্লেয়ারের সঙ্গে কিন্তু অনেকটাই কথাবার্তা এগিয়ে ফেলা, এমনকি প্রাথমিক চুক্তি স্বাক্ষর করে ফেলেছিল কেরালা ব্লাস্টার্স। প্লেয়ারটার অন্য কেউ নয়, 30 বছর বয়সী স্প্যানিশ ফরওয়ার্ড সের্জিও ক্যাস্টেলা, যে কিন্তু এর আগে আইএসএলে জামশেদপুর এফসির জার্সি গায়ে খেলে গেছে। তো এই ক্যাস্টেলাকে কিন্তু উইন্টার ট্রান্সফার উইন্ডোর সময়ই ইস্টবেঙ্গল কথাবার্তা বলে প্রি কন্ট্যাক্ট সাইন করে নিয়েছিল, এবং তার পরবর্তী সময় তার মেডিকেল টেস্ট যেগুলো চেয়েছিল কেরালা ব্লাস্টার্স সেগুলো কিন্তু তারা পাঠায়, এবং সেখানে ইস্টবেঙ্গল কখনোই খুশি হয়নি। তার পরবর্তী সময় তার বেঙ্গালুরুতে একটা পরীক্ষা হয়, সেখানেও কিন্তু কোনো রকম কেরালা ব্লাস্টার্স খুশি না হওয়ার জন্য তারা জানায় যে এই ডিল আমরা কমপ্লিট করতে পারছি না। তো সের্জিও ক্যাস্টেলা কিন্তু আর ইন্ডিয়াতে নয়, সে কিন্তু আবারও সাইপ্রাসে ফিরে গেল। সাইপ্রাসের টপ টায়ার লিগের ক্লাব অ্যাপোস্টোলোস, সেই ক্লাবে কিন্তু সে অফিসিয়ালি সিগনেচার করে ফেলেছে, সে কিন্তু আর কেরালা ব্লাস্টার্সে আসছে না। তো কেরালা অনেক প্লেয়ারকেই চাইছে, কিন্তু এরকমই কেরালার সঙ্গে এই বছরের সমস্যা হচ্ছে। তো দেখা যাক তারা আদেও কোনো ভালো মানের প্লেয়ারকে আনতে পারে কিনা। অনেক প্লেয়ারকে তারা অলরেডি বিদায় জানিয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে যদি আমরা কথা বলি একটুখানি টেক্সচাম অভিষেক সিংকে নিয়ে, তো এই 20 বছর বয়সী জাতীয় দলের ডিফেন্ডার কিন্তু পাঞ্জাব এফসির সঙ্গে এখনও একটা সিজন তার কন্ট্রাক্ট বাকি রয়েছে। এবার অভিষেককে নিয়ে আমাদের কাছে যা যা আপডেট ছিল তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যে একটা ভালো রকম ইস্টবেঙ্গল তাকে প্রস্তাব দিয়েছে, হাই স্যালারি অফার করেছে, কিন্তু ট্রান্সফার ফি অ্যামাউন্ট একটা ঠিকঠাক দিয়েছে। মোহনবাগান তারাও কিন্তু একটা ঠিকঠাক অভিষেকের জন্য স্যালারি অফার এবং হাই ট্রান্সফার ফি অফার গোয়া ও রেসের মধ্যে রয়েছে। এবার কিন্তু মার্কাস এই ব্যাপারটাকে নিয়ে সম্পূর্ণ একটা বড় আপডেট জানিয়েছে যে পাঞ্জাব এফসি তারা কিন্তু 2 কোটি টাকা ট্রান্সফার ফি চাইছে এই প্লেয়ারের জন্য। অভিষেকের জন্য 2 কোটি টাকা ট্রান্সফার ফি, ভাবো কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আমাদের জাতীয় দল যেখানে 150 ছুঁই হয়ে গেছে, সেখানে এই 20 বছরের প্লেয়ারের জন্য 2 কোটি টাকা ট্রান্সফার ফি, যে জাতীয় দলের হয়ে একটা কি দুটো ম্যাচ হয়তো এই শুরু করছে, তার জন্যই এখনই 2 কোটি টাকা ট্রান্সফার ফি চাইছে। তো সেই ট্রান্সফার ফির দিকে কেউই এখনও গিয়ে পৌঁছাতে পারেনি, সেটা ইস্টবেঙ্গলও নয়, সেটা গোয়াও নয়, মোহনবাগানও নয়। গোয়া এবং মোহনবাগান তারা অপেক্ষা করছে, আশা করছে তারা ট্রান্সফার ফি কমবে, এবং ইস্টবেঙ্গল কিন্তু অবশ্যই রেসের মধ্যে রয়েছে। ইস্টবেঙ্গলও কিন্তু পিকচারের মধ্যে রয়েছে, তারাও দেখছে যে কি হয় না হয়, তারা কতটা কমে না কমে। কারণ অভিষেকের ক্ষেত্রে স্যালারি ইস্টবেঙ্গলের তরফ থেকেই কিন্তু সর্বোচ্চ স্যালারি ইস্টবেঙ্গল দেবে বলে অভিষেককে জানিয়েছে। যদি ট্রান্সফার ফি ঠিকঠাক জায়গায় এসে যায় তো পাশা বদলে যেতে পারে, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে, সেটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। আজই হচ্ছে কালই হবে এটা বলা যাবে না, সেটা কিন্তু সময় লাগবে। যতক্ষণ না পাঞ্জাব একটুখানি কমাচ্ছে ট্রান্সফার ফি ততক্ষণ সময় লাগবে। এবার যদি পাঞ্জাব তারা ধরেই থাকে যে আমরা 2 কোটি টাকাই চাইবো, তাহলে দরকার নেই, তোমাদের প্লেয়ার তোমাদের কাছে থাকুক, পরের বছরে ফ্রি প্লেয়ার হয়ে যাবে, যে কোনো ক্লাব কিন্তু তুলে নেবে, সেটাও কিন্তু হওয়ার সম্ভাবনা এখনও রয়েছে। তো যাই হোক, যা আপডেট আসবে পরবর্তী সময় শেয়ার করে নেব তোমাদের সঙ্গে। এই ভিডিওতে এগুলোই আপডেট দেওয়ার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে পারো, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।